মৃত্যুর কাছে হেরে গেল দুই সন্তানের মা। 3 দিন ধরে নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার মারা গেল বলে খবর। অভিযোগ, স্বামীকে মাদক সেবনে বাধা দিতে গিয়ে মারধরের পর স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শক্তল গ্রামে। অভিযোগ উঠেছে স্বামী শাহিন শাহ আলী, শ্বশুর শফিউল হক ও শাশুড়ি সেবেরা বিবির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মেয়ের পরিবার। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 7 বছর আগে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামের আশরাফুল হকের মেয়ে আদুরি খাতুনের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী শক্তল গ্রামের শাহিন শাহ পেশায় পরিযায়ী শ্রমিক। তাদের 2 সন্তান রয়েছে। তবে সে বাড়িতে বসে ব্রাউন সুগার খেত। স্ত্রী বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করত। স্বামী, শ্বশুর ও বাড়ির লোকেরা কারণে আদুরির ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো। এই গণ্ডগোল মেটানোর জন্য বহুবার গ্রামে সালিশি সভা বসানো হয়, কিন্তু এরপরও স্থায়ী কোনো সমস্যার সমাধান ঘটেনি। অভিযোগ, গত রবিবার আদুরিকে মাঠে কীটনাশক দিতে নিয়ে যায় অভিযুক্ত যুবক। সেখানে বধূকে মারধর করে। এরপর বাড়িতে এনে ঘরে আটকে আবার বেধড়কভাবে মারধর করে স্বামী, শ্বশুর ও শাশুড়ি। এমনকি তাকে হত্যা করার জন্য মুখে বিষ পর্যন্ত ঢেলে দেয়। স্থানীয়রা আদুরিকে অজ্ঞান অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থা দেখলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। সেখান থেকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করে দিলে গৃহবধূর বাবা মালদায় এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে আইসিইউ কক্ষে 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের পর শুক্রবার সকালে মারা যায়। অভিযুক্তদের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত গৃহবধূর বাবা। সেটা ওই আমি তো শুনলাম এখানে বাড়ি থেকে তো সেটা ওই আমি তো শুনলাম এখানে বাড়ি থেকে তো ওই শুনে কালায় বলে স্কুলে করতে গিয়ে ওখানে মারধরগুলো তো কি কারণে হলো এটা আমি বলতে পারছি না, কিন্তু মাঠে মারার পরে বাড়িতে নিয়ে আসছে। কি হয়েছিল, কি শুনেছিলেন আপনি মেয়ের মুখ দিয়ে বা তার আশেপাশের প্রতিবেশীদের মুখ দিয়ে? আমার মেয়ে যখন হসপিটালে যায়, হ্যাঁ, তখন মেয়েকে বেটি কি হলো বেটি, তো বললো যে আমাকে মারে বিষ খাওয়াইছিল। মানে কারা মারধর করেছিল এবং কি বিষ খাওয়াইছিল? স্বামী, শাশুড়ি আর শ্বশুরে তারাই এইগুলো ঘটনা ঘটে। বিষ খাওয়ার পর তারা কি করলো? ওরা বাড়িতে রেখে ওরা পড়েছিল বাড়িতে পড়েছিল। আমার মেয়ে, আমার শালি গিয়ে কিরালো টিরালো করে তারপরে শ্বশুর ওকে কি করলে যে মারিয়ে করলে নিয়ালে ঘরত না যায় নিয়ে ওয়ার মা রাখলে ধরিয়ে আর ওয়ার শ্বশুর রাখলে ধরিয়ে আর ওই ওয়ার মরদটা বিষখান ঢালি আছে মুখে ঢালে। তো ওয়ার শ্বাস আছে যে হিগলা বিষে কি হতে, হিগলা বিষে বিজয় দিন কাটছে, হিগলা বিষে মরতে নটঙ্গিনী করেছে, এটা কথা কোলে ওয়ার শ্বাস। তো মুই কোন কি যেতে গেলা মোর ভাগ্নি মারি আছে। তো এই শক্কর গা ওই না বিজাগলা লোকছে, মানে নিয়ম 200-300 লোকছে। তো লোকটির সামনে আমি কোন যে যেতে গেলা মারি আছে 1.5 বছর তে মোর ভাগ্নি। তো ওরকমের মার কোনো শক্করের একটা তিরমাতনি খালছে। তো ওয়ার ছেলেটার মাটা কিছু নি বললো, চালাই গেলে যাবার বাদে তারপরে মুখের গেল আংনার যায় না, কাপড় টাপড় ফুলাটলে না গেল অসার দিয়ে বেরোয়ার কোনে দেখেছি যে ওই না 10-12টা 3 মাস বসিয়েছে ডিগির পাহাড় আর ওয়ার মরদটা ওই আছে বসিয়েছে। তো ওনা ধার হয়েছি। তো ফোন করে তারপর দেখছি কি যে মুই আনু না আসে দেখেছি কি যে এতটা পাতা আছে আর এতনি চাকলা পাতাটা এমন করে মুখকুটে এতখানি বাড়ালে আর কি বা এত দিকে ঢুকালে আমি তো জানিছি নি। নেশা করতে ড্রাগস খেতো কি? ড্রাগস খাচ্ছে আর এনে বোতল আনে ঘরত খাচ্ছে। তো মোর ভাগিন কবে কি তুই এগুলা খাচ্ছিস, তো তুই বাইরে খা, তুই হিনা কিস খাচ্ছিস? তো কথা কি হেঁটে ছিনারি বেটি ছিনারি, কানার বেটি ছুরি, সেই খামুনিটা কি তোর বাপ সালা মোক টাকা দিচ্ছে খামুনিটা তুই কবাটা এটা কথা বলে তাই ধরিয়া মার। এমন মারছে ফুটবলের মতন মারছে আর গেটার দিকে দোয়ার লাগায় যেরকম যে কই আংনা ঢুকে না
কোনোটা তলার 3 মাতনি ঢুকা পারছে যে আমরা দেখছি মামি हमरो নি ঢুকা পারছি আর মোর ভাগির এটা ধর্ম আছে যে ওখানকার মুই যে মোর মামু ঘরক যে কমু তো মোর সংসারটা বড় ধরাতে মারছে তো মুই মার খাই সহি কেতদিন দে সোমু এটা মোর 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 ভাগিন ভিতরে ঢুকা রাখিলে আর কিছু নি দেখি। আপনার নাম? হ্যাঁ আমার নাম রেজিনা খাতুন। রেশমার কি হলেন আপনি? রেশমা না আদরি। হ্যাঁ, আদরের কি হলেন? মামি হনু।